প্রতিটা মানুষের বুকের মধ্যে একটা করে আয়নাঘর আছে, প্রত্যেকটা মানুষের, যেখানে গুম হয়ে যায় কত না বলা কথা, না পাওয়া ভালোবাসা, না বলা কত দুঃখের পাহাড়, হারিয়ে ফেলা কত মানুষের স্মৃতি। আরও থাকে এক বুক অভিমান, অনুযোগ, খুনসুটি। এত এত গুম হয়ে যাওয়া আবেগ আর স্মৃতি নিয়ে মানুষ বাঁচে অনেক কষ্টে, বিধ্বস্ত, এলোমেলো আর ক্লান্ত হয়ে। স্বৈরাচারীর পতন হলে লুকানো অনেক কিছুই উন্মুক্ত হয়। গুম হয়ে যাওয়া কত মানুষ আবার নতুন জীবন পায়, স্বাধীনতা পায়। কিন্তু ওই যে বুকের ভেতরের যে রক্তবন্যা বয় ঝর্ণার ন্যায় অশ্রু, তারা কখনোই উন্মুক্ত হয় না, স্বাধীনতা পায় না। কেউ খোঁজ নেয় না, কেউ কখনো জানতেও পারে না ঠিক কতটা ডুকরে কেঁদে কেঁদে রাত পার করছে একটু আনন্দ আলোর অপেক্ষায়। কিছু পরিস্থিতি এমন হয় যেটা থেকে চাইলেই নিজেকে সরিয়ে নেওয়া সম্ভব হয় না। মনে হয় এই বুঝি সব শেষ হয়ে যাচ্ছে। তবুও নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা। অবশেষে মনে হয়, আমি কি সত্যিই তার প্রাপ্য, যা আমার সাথে ঘটছে? জানি না কি হয়েছে আমার, কোনো কিছুই ঠিক মতো করতে পারতেছি না। ঘুমাই অসময়ে, উঠিও অসময়ে, এক বেলার খাবার আরেক বেলায় খাই। কোনো কিছুতে মন বসাইতে পারি না, মানসিকভাবে শান্তিও পাই না। জীবন থেকে খেলাধুলা এসবের নাম তো উঠেই গেছে, হাসি ফুর্তির নাম, খেলাধুলা কিংবা মজা এইসব উঠেই গেছে। বিকালে আর হাঁটতে বের হয় না, রাতে অন্ধকারে নিরিবিলি রাস্তায় হাঁটতে মন চায়। কারোর সাথে কথা হয় না, আমিই বলি না, ভালো লাগে না। বন্ধু বান্ধবদের সাথে এখন আর আগের মতো আড্ডা দিই না, সব কিছু কেমন অসহ্যকর লাগে। একটা অজানা বিরক্তি কাজ করে প্রতিটা সময়। জীবনটা কেমন জানি এলোমেলো হয়ে গেছে। একটা পুরো রাত, কিছু করা ভুল নিয়ে জমা আক্ষেপ, নিজেকে নিয়ে অভিযোগ, মস্তিষ্কে খানিকটা জ্যামজট, মাথা ভর্তি চিন্তা। সব কাটিয়ে ভুলগুলো আর শুধরে নেওয়া হয় না। কিছু ভুল মানুষ চিনিয়ে দেয়, কিছু আক্ষেপ দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে। সবশেষে নিজের প্রতি অভিযোগ জীবনটাকে ভীষণ জটিল করে দেয়। তবুও যদি কেউ কাঁধে কিংবা